মেঘা, আমি অফিস যাচ্ছি, দরজাটা বন্ধ করে দাও। আর তোমার ম্যাডামের খেয়াল রেখো। হ্যাঁ স্যার, আমি ম্যাডামের খেয়াল রাখবো, আর আপনি সাবধানে যাবেন। ম্যাডাম, স্যার চলে গেছেন, এবার আপনি আপনার কাজটা শুরু করতে পারেন। যাক, আপদ বিদায় হয়েছে। শোন, নিচে আমার বয়ফ্রেন্ড মনোজ দাঁড়িয়ে আছে, ঠিক আছে? তুই ওকে একটা কল করে বলে দে যে রাহুল চলে গেলে ও যাতে উপরে চলে আসে। হ্যালো, হ্যাঁ মনোজ বাবু, আপনি কোথায়? ম্যাডাম আপনাকে ঘরে আসতে বললেন। হ্যাঁ, আমি দরজার বাইরে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি খোল দরজাটা। এনে ধর। ম্যাডাম, উনি দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছেন, আমি ওনাকে কি নিয়ে আসি? হ্যাঁ, যা তাড়াতাড়ি খোল। কি রে মেঘা, তোর ম্যাডাম কোথায়? আসুন, ম্যাডাম ভেতরেই আছেন। আরে ওই তো। স্নেহা, আরে তুমি চলে এসছো? এত দেরি করলে কেন? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম। আরে আমি তোমার হাজবেন্ড বেরোনোরই অপেক্ষা করছিলাম। তোমার ওই বোকা হাজবেন্ড গেছে তো? হ্যাঁ হ্যাঁ, গেছে। ও গেলে আমার একটা নতুন জীবন শুরু হয়। যা বলেছো স্নেহা, ওই অপদার্থটা আমাদের দুজনের মাঝখানে একটা বিরক্তিকর ব্যাপার। তুমি জানো, আমি আমার বরের 1,00,000 টাকার ঘড়ি সরিয়ে রেখেছি শুধু তোমার জন্য, যেটা আজকে আমি তোমাকে দেবো। সত্যি ও এক নম্বরের বলদ। একদিন আমি ওর চোখের সামনে থেকে ওর বউ, ওর দামি দামি জিনিস, ওর সব সম্পত্তি নিয়ে চলে যাবো, বলদটা একাই পড়ে থাকবে। আরে যা বলেছো সত্যি, 1 নম্বরের বলদ একটা। আমার উপর অন্ধের মতো বিশ্বাস করে। যেদিন ওর বিশ্বাস ভাঙবে না, সেদিনও বুঝতে পারবে যে ওর কাছে আর কিছুই নেই। এমনকি যাকেও বিশ্বাস করে সেও ওর কাছে থাকবে না। স্নেহা, আমি তোমার কাছে 20,000 টাকা চেয়েছিলাম, মনে আছে তো? তা মনে থাকবে না? আমি ওই বলদটার এটিএম নিয়ে রেখেছি। তুমি অত চিন্তা করো না। আর সব কথা কি এখানে দাঁড়িয়ে বলবে? চলো ভেতরে যাই। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, তাড়াতাড়ি চলো। মেঘা, তুই একটু বাইরে গিয়ে দাঁড়া। আমরা দুজনে ভেতরে গেলাম। আর কেউ এলে ঢুকতে দিবি না। আর কেউ যদি আসে আমাকে সাথে সাথে জানাবি। দরজা ভালো করে লাগিয়ে দিস। ঠিক আছে ম্যাডাম। চলো মনোজ। এরপর কি হয় সেটা দেখার আগে মায়ের কাছে 5 টাকা চাইলে 10 টাকা দেই, একটা রুটি চাইলে 2টা রুটি দেই। সেই মাকে যদি ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে মা লিখে যাও। মেঘা, এসব কতদিন ধরে চলছে? স্যার, অনেক দিন। আমি বারবার বলতে চাইছিলাম, কিন্তু সাহস পাইনি। ম্যাডাম যদি জানতে পারতেন যে আমি আপনাকে সবকিছু জানিয়ে দিয়েছি, ম্যাডাম তাহলে আমাকে কাজ থেকেই বের করে দিতেন। আমি একজন বিধবা মহিলা, এই কাজটাই আমার কাছে সব। তাও তুমি শেষ পর্যন্ত আমাকে জানালে তুমি সৎ মেঘা। এই বাড়িতে আমি তোমার মতন একজনকে পেয়ে সত্যিই ভাগ্যবান। যেখানে আমার নিজের স্ত্রী আমার সাথে এরকম ভাবে প্রতারণা করলো, সেখানে তোমার মতন একটা বিধবা কাজের মেয়ে আমার প্রতি এতটা বিশ্বস্ত, সেটা আমি ভাবতেও পারিনি। স্যার, আপনি খুব ভালো মানুষ।